নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গত সরকার এটা বাকশালী সরকার ছিল, তাই না? একটা ফ্যাসিস্ট সরকার ছিল। বাংলাদেশে এর চেয়ে খারাপ সরকার ছিল? এই সরকারের পতন হয়েছে। সাধারণ মানুষ তাদের অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে নেমে যাওয়ার পরে কিন্তু তারা পালিয়ে গেছে না? আজকে 3 মাস প্রায় অব্যাহত হচ্ছে। আগামী 5 তারিখ 3 মাস হবে। আমরা কেন আপনাদের এখানে আসছি? গত সরকারের অনেক মন্ত্রী এমপি বলতো যে আওয়ামী লীগ যেদিন ক্ষমতার থেকে চলে যাবে সেদিন 1 লক্ষ লোক বা 5 লক্ষ লোক মারা যাবে, বলছিল না? আমরা বলছি না, আওয়ামী লীগের নেতারা বলছিল? আওয়ামী লীগের নেতারা বলছিল। কেন বলছে? তারা কি অপরাধ করছে যে তারা বলছিল যে মারা যাবে? আমি কি অপরাধ করি আমি কিন্তু জানি, আর হয়তো আল্লাহ আমাদের সবার আল্লাহ তাআলা জানে আমি কি অপরাধ। প্রত্যেকের অপরাধ কিন্তু আল্লাহ তাআলা জানে এবং আমি নিজে জানি। নিশ্চয়ই তাদের অপরাধ সম্বন্ধে তারা জানতো, তার জন্যই বলতো যে প্রায় যদি আওয়ামী লীগ ক্ষমতার থেকে চলে যায় তাহলে 1 লক্ষ বা 5 লক্ষ লোক মারা যাবে, বলছিল না? কিন্তু গত 3 মাসে কিছু মারা গেছে? এই মারা যায়নি কেন? এটাই কিন্তু সবচেয়ে বড় আমাদের যে বর্তমান যে রাজনীতি, এই রাজনীতিতে সবচেয়ে বড় কিন্তু ভূমিকা রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সেই দলের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য কিন্তু এটা সম্ভব হয়নি। হয়েছে? আমরা যে এখানে আসছি, আমরা শুধু সাধারণ মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য আসছি। আমাদের নেতা কর্মীদেরকে কিছু নিয়ম কানুন বলার জন্য আসছি। তাদেরকে ধৈর্য ধরার জন্য বলা হয়েছে, তাদেরকে নিয়ম নীতি বলা হয়েছে যে আপনি কোনো পোস্টার ব্যানার করবেন না, আপনি কোনো হন্ডা ব্যবহার করবেন না, আপনি সাধারণ মানুষের কোনো কষ্ট হয় এমন কোনো কাজ করবেন না, কোনো ব্যবসায়ীকে ধমক দিবেন না, কোনো ব্যবসায়ীর কাছে চাঁদা চাবেন না। যদি চাঁদা চায় বা ব্যবসায়ীর সাথে খারাপ ব্যবহার করে তাহলে কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করা হবে, বলা হয়েছে না? এবং বহিষ্কার কিন্তু করা হয়েছে। যারা ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য বিএনপির নাম প্রচার করে খারাপ কাজের সাথে জড়িত ছিল তাদের কিন্তু বহিষ্কার করা হয়েছে না? এটা হচ্ছে জাতীয়তাবাদী দল। একসময় বলেছিল যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে 5 লক্ষ লোক মারা যাবে, আর এখন আমরা আমাদের দলের কর্মীদেরকে বহিষ্কার করছেন জনাব তারেক রহমান যে কোন ব্যক্তির সাথে কোন ব্যবসায়ীর সাথে খারাপ ব্যবহার করলে, কোন চাঁদা চাইলে তাকে দল থেকে চিরতরে বহিষ্কার করা হবে। এটাই হচ্ছে বিএনপি রাজনীতি। কিন্তু তারা যে বলেছে যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে মারা যাবে, কেন মারা যাবে? এই নাটোর কিন্তু একটা ইতিহাস। যে অত্যাচার, যে জুলুম হয়েছে, যে নির্যাতন হয়েছে গত 17 বছর, যে জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের ভাই সারাউল্লাহ বাবু এখানে মারা গেছে, আমাদের ভাই স্বেচ্ছাসেবক দলের আলম মারা গেছে না? আর যুবদলের বাসা, এই 3 জনকে এখানে হত্যা করা হয়েছে। আমাদের কিন্তু উচিত ছিল আজকে প্রতিশোধ নেওয়ার কথা। আমরা কিন্তু প্রতিশোধ নেইনি। প্রতিশোধের রাজনীতি বিএনপি করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বেগম খালেদা জিয়া প্রতিশোধের রাজনীতি করে না। আমরা সেই প্রতিশোধ নেইনি। তারা কিন্তু সেটাই মনে করেছিল যে আওয়ামী লীগ ক্ষমতা গেলে তারা মারা যাবে। এটাই হচ্ছে বিএনপি রাজনীতি। মানুষের রাজনীতি করে বিএনপি। তারেক রহমান, বেগম খালেদা জিয়া রহমান মানুষের রাজনীতি করে। এর অর্থ এই নয় যে যারা হত্যাকারী, যারা খুনি, যারা গুম খুনের শিকার হয়েছে, যারা আমার ভাইকে মেরেছে, এই যে গত 5ই আগস্টের আন্দোলনে 1600 ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, শিশু মারা গেছে, জানেন না আপনারা? প্রায় 25,000 ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, শিশু, অনেকের চোখ নাই, অনেকের হাত নাই, অনেকের পা নাই, দেখতেছেন না প্রতিদিন মারা যাচ্ছে। এটা কি একটা গণতান্ত্রিক রাষ্ট্রের ঠিক হয়েছে? এটা যুদ্ধ ছাড়া কোনো দেশে কিন্তু এত বড় হত্যাকাণ্ড হয় নাই। আমরা যারা বাংলাদেশের মানুষ, বাংলা ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি, মাত্র 20 থেকে 25 জন ছাত্র যুবক মারা গেছে। মুরব্বীরা কি বলেন? 90-এর আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে মাত্র 20 থেকে 25 জন ছাত্র যুবক শ্রমিক মারা গেছে, তাই না? এই আন্দোলনে 25,000 মানুষ গুলিবিদ্ধ হয়েছে, 1600 মানুষকে তারা হত্যা করেছে। এটা কিন্তু কোনো যুদ্ধ ছাড়া কোনো দেশে কিন্তু এটা হয়নি, পৃথিবীতে ইতিহাস।
এই ইতিহাস যারা রচনা করেছে, যারা আমার ভাইকে মেরেছে, আমার সম্পদ লুণ্ঠন করেছে, বাংলাদেশের কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দেশের বাইরে বেগম পাড়া করেছে, বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করেছে, তাদের বিচার বাংলাদেশে ইনশাল্লাহ হবে এবং তাদের বিচার আমরা ইনশাল্লাহ করব। সেই বিচার বাংলাদেশে ইনশাল্লাহ হবে। আপনারা ধৈর্যের পরিচয় দিবেন। আমরা আইন নিজের হাতে তুলে নেব না, আমরা আইনকে শ্রদ্ধাশীল, আমরা বাংলাদেশের নিয়ম অনুযায়ী তাদের বিচার হবে। অলরেডি বিচার শুরু হয়ে গেছে আজকে, সেই জন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আমাদের কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য এখনো পৌঁছাতে পারিনি। সামনে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা মানুষের পাশে থাকতে চাই, জনগণের পাশে থাকতে চাই, জনগণকে বোঝাতে চাই যে বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতি কি। গত সরকারের প্রধানমন্ত্রী একটা কথা বলেছে যে আমার পিয়ন, আমার ড্রাইভার 400 কোটি টাকার মালিক, বলেছে না? যে আমার ডাইনে বামে যারা আছে সব চোর, আওয়ামী লীগের সব নেতা দেখে কেনা যায়, বলেছেন না? শেখ হাসিনা বলছে না? আর শেখ মুজিব বলছিল যে আওয়ামী লীগের আমি সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি, বলছে না? আওয়ামী লীগকে খারাপ কে বলছে? শেখ মুজিব এবং শেখ হাসিনা। আমরা কিন্তু বলিনি, ওরাই বলছে। আর আজকে যে প্রধানমন্ত্রী বলছে, শেখ হাসিনা যেটা বলছিল, আজকে তিনি ভারতকে উদ্দেশ্য করে বলছিলেন আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। এটা লজ্জার কথা, লজ্জার কথা। কি দিয়েছেন আপনি ভারতকে? আপনার বলা উচিত ছিল ভারত থেকে আমি যা এনেছি বাংলাদেশের মানুষ আমাকে সারা জীবন মনে রাখবে, এটা বলা উচিত ছিল না? আজকে কিন্তু তিনি বিক্রি হয়ে গেছেন। বিক্রি হওয়ার কারণে কিন্তু আজকে কোথায় আছেন উনি? ওখানে কিন্তু নিজের জামাই আদরে কিন্তু শ্বশুর বাড়ির মতো রাখছে তাকে, তাই না? দেশের স্বার্থ বিকিয়ে কিন্তু উনি প্রতিবেশী রাষ্ট্রকে অনেক কিছু করে দিয়েছেন। তাই বাংলাদেশের মানুষকে বুঝতে হবে আগামী দিনে যে রাজনীতি আসতেছে, মানুষের যে পরিবর্তন, এই পরিবর্তনটা বিএনপি বুঝতে পেরেছে। বুঝেই কিন্তু যেটা আমাদের কামরুজ্জামান জুয়েল বলেন যে 31 দফা একটা কর্মসূচি দিয়েছে, 31 দফা কর্মসূচির মধ্যে দিয়ে আগামী রাষ্ট্র কিভাবে চলবে সেটা কিন্তু নির্ধারণ করা হয়েছে। আপনাদের যদি সমর্থন থাকে, আপনাদের ভোটের মাধ্যমে, আপনাদের সমর্থনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই পরিবর্তন জনাব তারেক রহমান ঘটাবে, এই প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন। আপনারা আমাদের দোয়া করবেন।